তাদের স্কুল ছুটির পরে সে অপেক্ষা করছিল কোচিংয়ের জন্য। সে এবং তার বান্ধবী হাত ধরে বারান্দায় হাঁটতেছিল। তখন তার টিচার আসতেছিল। টিচারকে দেখে তারা হাত ছেড়ে দিছে। হাত ছেড়ে দেওয়ার পরপরই বিমান আসছে পড়ার পরে সে পড়ে গেছে একদিকে, আর তার বান্ধবী পড়ে গেছে একদিকে। তো সে পড়ে যাওয়ার পরে সে একটু সামনের দিকে হেঁটে যাওয়ার চেষ্টা করছে। সামনের দিকে হেঁটে যাওয়ার চেষ্টা করার পরে সে আবার পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সে আর তার এক সিনিয়র ভাইকে পাইছে, বলছে ভাইয়া তুমি আমাকে একটু হেল্প করো, আমি পারতেছি না, আমি পড়ে যাচ্ছি। তখন তার সেই বড় ভাইটা, কলেজের ভাইটা তাকে উদ্ধার করে। আসলে আমার এই 5টা বাচ্চা, ওর ভিতরে ও একদম ছোট জনের উপরে। সে অনেক মেধাবী। সে যখন এখানে রামু ক্যান্টনমেন্ট স্কুলের ইংলিশ মিডিয়ামে পড়তো, সে সবসময় ভালো করতো এবং সে তার টিচারদের খুব আপন একজন ছাত্র ছিল। আসলে প্রয়োজনের তাগিদে তাকে ঢাকা যেতে হয়েছে, মাইলস্টোনে হতে হয়েছে। ওখানেও সে টিচারদের অনেক প্রিয় একজন ছাত্রী ছিল। সে খুবই ভদ্র এবং তার কথাবার্তা অনেক গোছালো এবং সে পড়াশোনায় অনেক ভালো। তো এখন আসলে এই দুর্ঘটনার পরে তার সব কিছু উলটপালট হয়ে গেছে। এখন আবার নতুন করে তাকে সব কিছুতে শক্তি সঞ্চয় করে তাকে এগিয়ে যেতে হবে। আমরা তাকে উদ্বুদ্ধ করছি এবং তাকে সাহস দিচ্ছি আর কি। আসলে এটা হচ্ছে ওদিন তাকে নিয়ে আমি যখন ঢাকা গেলাম, সে বলছে যে আমি একটু আবু তোমার সাথে বের হয়ে আমি একটু ফুচকা খেতে যাব। তখন আমি আর ওর মা তাকে নিয়ে দোকানে গেলাম। তো তাদেরকে তাদের যে ক্ষতগুলা দেখা না যাওয়ার জন্য তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কতগুলো আবরণ দেওয়া হয়েছে। সে বলছিল আমার গরম লাগতেছে আব্বু, এগুলো একটু খুলে দাও। তো খুলে দেওয়ার পরে যখন এগুলো দেখা যাচ্ছিল, তখন কিছু বাচ্চা এবং গার্ডিয়ানরা তাকে দেখে হাসতেছিল। তখন সে অনেক কান্নাকাটি করছে, বলছে যে আমি কি এত বিশ্রী হয়ে গেছি, আমি কি এখন তো খারাপ হয়ে গেছি, আমাকে দেখে তারা কেন হাসতেছে। বের হয়ে আমি একটু ফুচকা খেতে যাব। তখন আমি আর ওর মা তাকে নিয়ে দোকানে গেলাম। তো তাদেরকে তাদের যে ক্ষতগুলা দেখা না যাওয়ার জন্য তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কতগুলো আবরণ দেওয়া হয়েছে। সে বলছিল আমার গরম লাগতেছে আব্বু, এগুলো একটু খুলে দাও। তো খুলে দেওয়ার পরে যখন এগুলো দেখা যাচ্ছিল, তখন কিছু বাচ্চা এবং গার্ডিয়ানরা তাকে দেখে হাসতেছিল, অনেক কান্নাকাটি করছে, বলছে যে আমি কি এত বিশ্রী হয়ে গেছি, আমি কি এখন তো খারাপ হয়ে গেছি, আমাকে দেখে তারা কেন হাসতেছে। তখন অনেক কষ্ট করে সেই কান্নাকাটি তার মা এবং আমি থামাইছি।